কোম্পানির নাম আইকন মেশিনারি সলিউশন। আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। 4টা মেশিন নিয়ে আমরা কাজ করতেছি। একটা হলো সিমেন্ট ব্লক তৈরি করার মেশিন, বোর্ড পাইলের জন্য লাগে ডিসেন্ডিং মেশিন, কংক্রিট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য লাগে হলো আমাদের ব্যাচিং প্ল্যান্ট, এটাও আমরা ডেভেলপ করতেছি। এরপরে হলো ড্রিলিং টুলস। এই 4টা আমাদের হলো উইং, 4টা নিয়ে আমরা কাজ করতেছি। এই মেলায় আমরা যে মেশিনটা নিয়ে আসছি এটা হলো আপনার একটা ব্লক তৈরি করার মেশিন। এটা সম্পূর্ণ আমাদের এখানে তৈরি, শুধু আর কম্পোনেন্টগুলো কিছু বিদেশি কম্পোনেন্ট আছে। আর বাইরের যা যা আছে দেখছেন, ফ্যাব্রিকেশন থেকে শুরু করে পেন্টিং টেন্টিং এভরিথিং এখানে করা আমাদের লোকজন দিয়ে, আমাদের ওন ডিজাইন এবং আমাদের তত্ত্বাবধানে এটা তৈরি হচ্ছে এখানে। এটা মূলত ইটের বিকল্প কংক্রিট ব্লক তৈরি করার একটা মেশিন। এখানে র মেটেরিয়াল হিসেবে আমরা রিভার স্যান্ড অ্যান্ড সিমেন্ট এইটা ইউজ করি, সাথে পানি। বিভিন্ন রেশিওতে আপনার স্ট্রেংথ অনুযায়ী সিমেন্টের কন্টেন্ট ডিপেন্ড করে। সিমেন্ট বাড়ায় দিলে কন্টেন্ট স্ট্রেংথ বাড়বে, সিমেন্ট কমায় দিলে স্ট্রেংথ কমবে। তো এই মেলায় আমরা নিয়ে এসেছি। তো মেলায় রেসপন্স, এর আগেও আমরা একবার এসেছিলাম, কিন্তু তার চেয়ে এবারের রেসপন্স অনেক বেটার, অনেক ভালো। আমার মনে হয় যে এর আগে আমরা মেলায় কোনো মেশিন বিক্রি করতে পারি নাই, এবার মনে হচ্ছে যে অর্ডার পাবো, এরকম একটা সিচুয়েশন। কয়েকজন তো বেশ ভালো আগ্রহ দেখিয়েছেন। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ক্লে ব্রিক্স বন্ধ হয়ে যাবে। ইট, মাটি দিয়ে ইট কাটা, মাটির ইট, যেটা মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়, এটা বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট অলরেডি 2025-এর পরে লাইসেন্স রিনিউ করবে না, এটা বলে দিচ্ছে, এবং এখন পর্যন্ত এটা বলবৎ আছে। যদি লাইসেন্স রিনিউ না হয় তাহলে ইট ভাটা বন্ধ হলে কংক্রিট ব্লক ছাড়া আমাদের আর কোনো সামনে আর কোনো প্রোডাক্ট থাকবে না বিল্ডিং বানানোর জন্য। এইটাতে আসতে হবে, এবং আমার মনে হয় এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আরেকটা সুযোগ হলো যে আমরা এখানে এই মেশিনটা যেটা দেখতেছেন, এটা আমরা বাংলাদেশের নিজস্ব ডিজাইনে, নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করতেছি। বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে না, আপনার ফরেন কারেন্সি লাগবে না। বিদেশি মেশিনের তুলনায় দামে অনেক কম দামে দিচ্ছি আমরা। কাজে এখানে যদি একজন এন্টারপ্রেনার, যারা নতুন শিক্ষিত লোকজন আছেন, ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, কেউ যদি মনে করেন যে স্বল্প পুঁজিতে সে ব্যবসা করতে চায়, এরকম একটা মেশিন কিনে যদি বসায়, তাহলে সে বছরে টার্নওভার করতে পারবে 10 কোটি টাকা। এই সিম্পল এইরকম একটা মেশিন দিয়ে। তো কাজে এটা আমার মনে হয় একটা অপরচুনিটি হইতে পারে। আর বাংলাদেশে যদি গভর্নমেন্ট আন্তরিক হন যে ইট ভাটা থাকবেই না, তাহলে বাংলাদেশে প্রায় 8,000 ইট ভাটা আছে। এই 8,000 ইট ভাটাকে রিপ্লেস করার জন্য এরকম মেশিন দরকার হবে 60,000 থেকে 50,000 থেকে 60,000 মেশিন। এত মেশিন বাংলাদেশে আমরা যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের অনেক কর্মসংস্থান হবে মেশিন বানানোর জন্যই। এরপরে তো অন্য কর্মসংস্থান তো হবেই। কাজে এইটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আমরা মেলায় নিয়ে আসছি। এটা আমাদের লোকজন যারা আসতেছে তারা দেখতেছে, খুব ভালো পজিটিভ ফিডব্যাক আমরা পাচ্ছি। তো থ্যাংক ইউ।